আজ হলো শুভ ষষ্ঠী আর আজকে আমরা দুজনে মিলে পুরো দিনহাটার পুজো মণ্ডপ দেখব, সাথে কিন্তু তোমাদেরকেও দেখাবো। দিনহাটায় যাওয়ার সময় আমরা কোচবিহার রোড দিয়ে গিয়েছিলাম আর এখানে সুন্দর একটা জায়গা দেখে অনেকগুলো ফটো তুলেছিলাম। বলরাম রোড দিয়ে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ে দিনহাটা যোগেশচন্দ্র হাই স্কুলের এই পুজো মণ্ডপটা। তাই প্রতি বছর এই মণ্ডপটাই সবার আগে আসি আমরা। আর ভেতরে কিন্তু এবছরেও কিন্তু খুব সুন্দর করেছিল। চলো এবার এখান থেকে বেরিয়ে নেক্সট পুজো মণ্ডপ হচ্ছে ডিজনি প্ল্যান্ট। এটা একটা থিম করেছিল, যেটা ছিল বাচ্চা দুর্গা মায়ের ওপর থিমটা। দেখো কত সুন্দর না মায়ের মুখটা। তারপর এখান থেকে দেখে আমরা নেক্সট চলে গিয়েছিলাম রাসবিহারী ইউনিটে। এটার ভেতরেও কিন্তু ভীষণ সুন্দর করেছিল, টোটালটা কাচের বোলের ওপরে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসে দিনহাটা কিশোর সঙ্গতে, যেখানে থিম ছিল ইচ্ছে ডানা। এখানের থিমটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমাদের নতুন চ্যানেল, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে এই ভিডিওটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে বাইরে থেকেও প্যান্ডেলটা দেখালাম, ভীষণ ভিড় ছিল। এবার নেক্সট চলে গিয়েছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে। এই থিমটা গত বছর আমাদের আলিপুরদুয়ারে করেছিল, একদম সেম টু সেম ডিটো করা হয়েছে এবার দিনহাটাতে। তাই নতুনত্ব আমার কিছু মনে হয়নি, কিন্তু যারা দেখোনি ভীষণ ভালো লাগবে তোমাদের। তারপরে চলে এসেছিলাম বোর্ডিং পাড়াতে। এবারের এখানে থিম ছিল মাটির টানে স্বজন প্রাণী, পুরো একদম ভিলেজ টাইপ অফ থিম ছিল। এখানেও ভীষণ ভালো লেগেছিল থিমটা আমার। এরপর চলে গিয়েছিলাম আমরা মদন বাড়িতে। এখানে আমরা দিনের বেলা এসেছি তাই ততটা বুঝতে পারবে না, রাতের বেলা যারা আসবে তারা এটার মেইন আকর্ষণ দেখতে পারবে। এখানে পুজো দেখে তারপরে চলে গিয়েছিলাম দিনহাটার শহীদ কর্নার পুজো মণ্ডপে, যেখানে প্রতিবারের মতো এবারেও কিন্তু ভীষণ আকর্ষণীয় একটি পুজো মণ্ডপ ছিল, যেটা দেখার মতন ছিল। এটাই ছিল এই বছরের আমাদের লাস্ট পুজো মণ্ডপ দেখা দিনহাটায়। তো কেমন লাগলো আজকের এই শর্টস ভিডিও ব্লগ, তো অবশ্যই জানিও। তোমাদের পুজো কেমন কাটলো সেটাও জানো।